হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর আমিও কিন্তু ঈশ্বরের কৃপায় বেশ ভালো আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে সকাল 9টা মতন বাজছে। তো আজকে ব্লগটা এখন থেকে তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করলাম, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আজ যেহেতু রবিবার, তো সেই কারণে আজকে ঘুম থেকে একটুখানি লেট করে উঠেছি। আর উঠে প্রথমে বাসি কাজকর্ম কিছুটা সেরে নিয়ে ওই আমার এডিটিংয়ের কাজ কিছুটা বাকি ছিল, তো সেটাই করে নিয়েছি। তারপরে ভাবলাম তোমাদের জন্য ব্লগটা শ্যুট করে ফেলি। তো ওই যে সকাল 9টা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, প্রথমে কিন্তু ঘরের বিছানাটাকে খুব ভালো করে গুছিয়ে নিলাম, আর তার পাশে সোফাটাও একটুখানি ঝেড়ে ঠিকঠাক মতো করে নিলাম। সকালে ঘর গোছানো টুকিটাকি যা যা কাজকর্ম থাকে সমস্তটাই কিন্তু এর মধ্যে করে নিয়েছি। আর তারপরে দেখো চলে এসেছি টিউবওয়েলে। আর এখানে এসে প্রথমে দুটো নাইটি আমি ভিজিয়ে দিলাম। আসলে কদিন ধরেই ভাবছিলাম যে নাইটিগুলো কেচে দেব, তবে কি জানো তো, স্নান করার আগে না এই কথাটা একদমই মাথায় থাকতো না, যে কারণে আজকে সকাল সকাল কিন্তু এই কাজটাই আগে করে নিয়েছি। তো যাই হোক, ওদিকে নাইটি দুটো ভিজতে দিয়েছি। আর তারপরে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। সকালে কি খাবো এটা একটা চিন্তা করতে করতেই মাথায় এলো কাল রাতে কিছুটা ভাত বেঁচে গিয়েছিল, তো ওই ভাতটাই না হয় একটুখানি ভেজে খেয়ে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, একটুখানি আলু কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভাতটা ভেজে নিয়েছি। আর এখন জানো তো সেই রকমও কিন্তু গরম পড়েনি যে পান্তা ভাত বানিয়ে খাবো। যদি গরম পড়ে যেত তাহলে কিন্তু পান্তা ভাতটাই খেয়ে নিতাম। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে কিন্তু ঘরটাও মুছে নিয়েছি। রাতে যে সমস্ত বাসন ছিল তার সাথে সকালের খাবারের বাসনটাও কিন্তু মেজে নিয়েছি, সেটা আজ আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে দেখো, তারপরে চলে এসেছি টিউবওয়েলে। এসেই যে নাইটি দুটো কিন্তু খুব সুন্দরভাবে কেচে দিলাম। আগে থেকে ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, সেরকম কিন্তু পরিশ্রম লাগে না, আর তাছাড়া সময়টাও কম লাগে, আর কাপড়গুলো কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়। কাপড়গুলো কেচে নিয়ে এখন এদিকের উঠোনেই মেলে দেব। আর জানো তো, উপরের দিকটাতে যেহেতু ছাদ বানানোর কাজ চলছে, তো সেই কারণে উপর থেকে যথেষ্ট ধুলোবালি কিন্তু এই দিকটাতে আসে। তো সেই জন্য আমি একটুখানি দেখে নিলাম যে এখন ছাদের ঠিক কোন জায়গাটাতে কাজ চলছে। তো যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও কিন্তু তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই। আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো, বা আমার ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সাথে কিন্তু বেল বাটনটা প্রেস করতে ভুলো না। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিছুটা কাজ কিন্তু এর মধ্যে এগিয়ে নিয়েছি। আমি কাপড় দুটো কেচে নিয়ে কিন্তু স্নানটা সেরে ফেললাম। আর তারপরে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নাবান্না সমস্ত জোগাড় করতে। প্রথমে ওই যে বাজার থেকে কিছুটা পাট শাক আনা হয়েছিল, তো সেই শাকটা না সকালেই ছাড়িয়ে রেখেছিলাম, তো সেটাকে খুব ভালো করে আমি সিঙ্কে ক্লিন করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ মাছ, এই মাছটার নাম ঠিক আমার জানা নেই, কারণ আমি অনেক ধরনেরই মাছ এখনও পর্যন্ত চিনতে শিখিনি। তো যাই হোক, এই কাটা মাছটার মধ্যে খুব ভালো করে এখন আমি নুন আর হলুদ দিয়ে দেব। আর এটাকে না আমি স্নানের আগে টিউবওয়েলে কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, তবে ওই যে রান্নাঘরে এসেও কিন্তু আরও একবার ধুয়ে নিলাম। এখন এই যে হলুদ আর নুন কিছুটা সময় মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো ঝটপট চলো মাছগুলো কিন্তু এখন ভেজে নিতে হবে। আজ জানো তো, মাছ ভাজতে ভাজতে একটা কথা খুব মনে পড়ছিল। ছোটবেলায় যখন মা বলতো যে মনা মাছটা ভেজে দিত, তখন জানো তো আমি মাছ ভাজতে পারতাম না। যখন আমি তেল থেকে মাছ তুলতে যেতাম, দেখতাম যে মাছগুলো ভেঙে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, আর একটার গায়ে একটা লেগে রয়েছে। আর এখন দেখো, সময়ের সাথে সাথে কিন্তু সমস্তটাই পাল্টে গেছে। এখন কিন্তু মাছ ভাজা থেকে শুরু করে সমস্ত রান্নাই কিন্তু পারি। তো যাই হোক, ওই যে অভিজ্ঞতার সাথে সাথে সমস্তটা শিখে নিতে হয় আমাদের মেয়েদের।
তো যাই হোক, ওদিকে দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, বেশ অনেক কয়েক পিসই ছিল মাছে, তোমরা তো দেখলেই। আর তারপরে এই যে কিছুটা নিম পাতা পাড়া হয়েছিল গাছ থেকে, তো এই নিমের কিছুটা পাতা না আজ ভেজে ফেলবো। আর কিছুটা পাতা এইভাবে প্লাস্টিকে আমি তুলে রেখে দিয়েছি ফ্রিজে। তারপরে এই যে আমার বাছুরগুলোকে ওই নিমের ডালগুলো খেতে দিয়েছি, ওরাও কিন্তু বেশ মজা করে খেয়েছে। যদিও খেতে তেতো, তবে ওরা কিন্তু এগুলো বেশ খায়। এরই মধ্যে বন্ধুরা আমার কিন্তু সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। আর এই যে দেখো মাছের ঝোলটাও কিন্তু নামিয়ে নিয়েছি, দুপুরের খাওয়া দাওয়াও সেরে নিয়েছি। আর আজকে মাছের ঝোলে কিন্তু শুধু আলু দিয়েছি, অন্য কোনো সবজি ব্যবহার করিনি। ভাবলাম কাটা মাছ যেহেতু আনা হয়েছে, এটা হয়তো শুধুমাত্র আলু দিয়েই বেশি ভালো লাগবে, তাই আর অন্য সবজি দিলাম না। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি একটুখানি শুয়েছিলাম, যেহেতু আজকে রবিবার অফিসের কাজ নেই, তো সেই কারণে দুপুরবেলা রেস্ট করার একটুখানি সময় পেয়েছিলাম। রেস্ট করে নিয়ে তারপরে বাইরে চলে এসেছিলাম এই শুকনো জামা কাপড়গুলো তুলে নিতে। যেহেতু সকালের দিকে কেচে দিয়েছিলাম, তাই সমস্ত কাপড় কিন্তু শুকিয়ে গেছে। আর এখন যেহেতু ওপাশের দড়িটাতে সেরকমভাবে জামা কাপড় মেলতে পারি না, বেশিরভাগ জামা কাপড় কিন্তু এদিকের উঠোনেই আমাকে মেলে দিতে হয়। তো একটা একটা করে সমস্ত জামা কাপড় এখন আমি চলো গুছিয়ে নিই। বন্ধুরা জানো তো, আমি না শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। যখনই কোথাও বাইরে ঘুরতে যাই আর যত রকম পুজো পার্বণ হয়, প্রত্যেকটা পুজোতেই কিন্তু আমি শাড়ি পরেই বেরোই। তবে এই যে বাড়িতে কিন্তু কখনো শাড়ি পরা হয় না। আসলে শাড়ি পরে কাজ করতে এতটা অসুবিধে হয়, যে কারণে নাইটিটাই কিন্তু বেশি ব্যবহার করে থাকি। আর সেই জন্য নাইটির পরিমাণটাও কিন্তু বেশ অনেকটাই বেশি, আলনাতে কিন্তু আর জায়গা হয়ে উঠছে না সেই নাইটিগুলো রাখার। তো যাই হোক, এই যে দেখো এখন কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো জামা কাপড় এর মধ্যে গুছিয়ে নিয়েছি। আর এই যে তোমরা প্রত্যেক দিন আমাকে শাড়ি ভাঁজ করতে দেখো, এগুলো কিন্তু মায়ের পরার শাড়ি। তো যাই হোক, দেখো সমস্ত জামা কাপড় কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এখন চলো এই কাপড়গুলোকে আলনাতেই তুলে রাখি সুন্দর করে সাজিয়ে দিয়ে। বন্ধুরা বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটু বাইরে বেরোবো, আর আমাকে বাইরে বেরোতে হলে তো রবিবার ছাড়া কখনোই সম্ভব হয় না। তো আজকে ভাবছি বিকেলে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে একটুখানি বেরোবো। কেন বলো তো, আজকে না একটুখানি মার্কেটের দিকে যাব। ওই যে আমার রিং লাইটটা খারাপ হয়ে গিয়েছে, তো সেটাই একটুখানি দোকানে দেখাবো। দেখি ওটা যদি ঠিক করা যায়, তাহলে তো আর নতুন করে রিং লাইট কেনার প্রয়োজন পড়বে না, তাই না? আর এখন একটা ভালো রিং লাইট কিনতে গেলে কিন্তু বেশ অনেক টাকারই প্রয়োজন। কোথাও বেরোতে হলে কিন্তু দেখবে তার আগে সংসারের সমস্ত কাজ করে যদি বেরোনো যায়, তাহলে সেই ক্ষেত্রে পরে বাড়িতে এসে কিন্তু সেই রকম একটা চাপ থাকে না কাজে। তো সেই কারণেই আমি চেষ্টা করছি একটু সময়ের মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করে তারপরেই বেরোবো। যদিও একটা দোমনা কাজ করছিল কি যে বেরোবো কি বেরোবো না, তবে ওই যে এরকম ভাবতে থাকলে কিন্তু আমার কাজটা পড়েই থাকবে। আর আমার কাজটা যেহেতু আমাকেই করতে হবে, তো সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজটা সেরে ফেলাই ভালো। তো যথারীতি ওই জন্য বিকেলে সমস্ত কাজগুলো কিন্তু একটার পর একটা করতে লেগে গিয়েছি। আর আমার সমস্ত কাজ কিন্তু প্রায় শেষ। এখন এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, আর তারপরে ঘর দুটো কিন্তু চটপট ছেড়ে নিয়ে চলো। বন্ধুরা তোমরা যারা রেগুলার আমার ভিডিও ফলো করো, তারা অনেক সময় হয়তো খেয়াল করে দেখবে যে ভিডিওর মধ্যে আমার যে ক্লিয়ারিটি রয়েছে বা ব্রাইটনেস রয়েছে, সেটা কিন্তু অনেক সময় কম দেখতে পাওয়া যায়। সেটা কেন বলো তো, আমার ঘরে যদিও একটু আধটু আলো ঢোকে, মায়ের ঘরে কিন্তু সেই রকম আলো দেখতে পাওয়া যায় না। চারপাশটা এতটা ঢাকা পড়ে গিয়েছে আমাদের বাড়িটা, সেই কারণে ঘরে না সেরকম আলোই ঢুকতে পারে না, যেই কারণে কিন্তু ঘরটা অনেক সময় অন্ধকারের মতন লাগে। আর ঘরগুলোও তুলনামূলক অনেকটাই ছোট, যেই কারণে একটা রিং লাইট ছাড়া কিন্তু আমার ভিডিওটা বানাতে বেশ অসুবিধাই হচ্ছে। আর সেই কারণে আজকে কিন্তু আমি বেরোবো। তো চলো, দেখতে দেখতে কিন্তু আমার বিকেলে কাজ প্রায় শেষ হতেই চলেছে। দুপুরে সমস্ত মেজে রাখা বাসনগুলো এখন আমি ঝুড়িতে উপর করে রেখে দিয়েছি। আর এই যে দেখো, মা না পাশের দোকান থেকে এই 3টে রোল নিয়ে এসেছে। ছোটোবেলায় এই রোলগুলো না খুব খেতাম, বেশ ভালো লাগে। তো মা ওই জন্যই আর কি রোল 3টে এনেছিল, বাড়িতে সকলে মিলে কিন্তু রোলটা খেয়ে নিলাম। আর তারপরে একটুখানি ফ্রেশ হয়ে এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি বাইরে বেরোনোর জন্য। যদিও এখন ওই মোটামুটি 4:30 মতন বাজছে, তবে ফিরতে ফিরতে জানি রাত হয়ে যাবে। তো চলো, যথারীতি রেডি হয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। বাড়ির সামনেই আজকে টোটো পেয়ে গিয়েছিলাম, তো সেই জন্য বেশি দূর আর হাঁটতে হয়নি। আর এই যে চলো, এটা কিন্তু আমাদের পাড়া, তো পাড়া দিয়েই এখন আমি যাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
তো বন্ধুরা এই যে দেখো চলে এসেছি এই দোকানটাতে। এখানে রিং লাইটটা 2 দিন রেখে যেতে হবে, তারপরে ওনারা ঠিক করে দেবেন। আর আসার পথে 2টো কাকলেট নিয়ে কিন্তু বাড়ি ফিরেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।